কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। এবার জাতীয় শিক্ষা সপ্তাহে 2024 কসবা মহিলা মাদ্রাসা 4টি পুরস্কার পেলেন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীতে প্রতিযোগিতার ভিত্তিতে দেশ সেরাদের নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয় 2024 সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে 15 ক্যাটাগরির সাংস্কৃতিক কারিকুলার সহ কসবা উপজেলার 23টি মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে কসবা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বর্ষসেরা ঘোষণা করা হয়েছে। প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীতে প্রতিযোগিতার ভিত্তিতে জেলা উপজেলায় সেরাদের নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়। 2024 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ দিবসে কসবা উপজেলার 23টি মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে কসবা মহিলা দাখিল মাদ্রাসা একমাত্র 4টি পুরস্কার পেয়ে প্রথম স্থান লাভ করেছেন। কসবা মহিলা মাদ্রাসাটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে সাথে হাঁটি হাঁটি পা পা করে সফলতা লাভ করছে উক্ত প্রতিষ্ঠানটি। এবছর কসবা উপজেলা ভিত্তিক কসবা মহিলা মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ সুপার মোহাম্মদ আব্দুল করিম, শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রেষ্ঠ শিক্ষার্থী ইসরাত জাহান সাইদা পৃথক পৃথকভাবে 4টি পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন। সুপার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা আগামী 2025 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ দিবসে স্থানীয় বাসিন্দা সহ পরিচালনা কমিটির সহযোগিতায় এই সফলতা ধরে রাখার অভিমত প্রকাশ করেছেন। সাবেক পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন সহ সদস্যদেরকে এই বিজয়ের সফলতার অংশীদার হিসেবে প্রাপ্য বলে অভিমত ব্যক্ত প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকেরা। শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে আমাদের কসবা মহিলা দাখিল মাদ্রাসায় আমরা 4টি পুরস্কার অর্জন করেছি। তার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী, এই 4টি পুরস্কার আমরা অর্জন করেছি। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে 24-এ আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ সুপার এবং শ্রেষ্ঠ শিক্ষক এবং ছাত্রী হিসেবে আমরা ঘোষিত হয়েছি। ইনশাল্লাহ আমরা আগামীতে 2025 সালেও আমরা হব, এই আশা আমরা প্রত্যাশা করি। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে আমাদের মাদ্রাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে এবং আমাদের মাদ্রাসার শ্রেষ্ঠ সুপার, তারপর আরও 4টি পুরস্কার এসেছে। আমরা খুবই ধন্য, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমরা সফলতার পেছনে সবচেয়ে বড় যে আমাদের চেষ্টা, সেটা হচ্ছে আমরা শিক্ষক এবং আমাদের সুযোগ্য ম্যানেজিং কমিটির সহকারে আমাদের মাদ্রাসাকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য লেখাপড়া, অবকাঠামো, অন্যান্য নিয়মকানুন সব কিছু সরকারি নিয়মকানুন পালন করে আমরা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি একসাথে সবাই মিলে। যার কারণে আমরা জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কসবা উপজেলায় 23টি মাদ্রাসার মধ্যে আমরা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হয়েছি এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হয়েছি। তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠান থেকেই শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হয়েছে এবং একজন শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে। একটা পুরস্কার ঘোষিত করেছেন। পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠানের সম্মানিত সুপার, আমার সহকর্মী এবং আমার শিক্ষার্থী বিন্দুদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্যই আজকে আমি এই পুরস্কার মনোনীত হয়েছি এবং আমার প্রতিষ্ঠান, আমার সুপার এবং আমার শিক্ষার্থী শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহে আমরা পুরস্কারটি পেয়েছি। মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে যে জেলা পর্যায়ে যে শ্রেষ্ঠ হিসেবে হয়েছে, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। কসবা মহিলা মাদ্রাসা 2023 সালে আমরা জেলার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। 2024 সালে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমাদের মাদ্রাসার সুনামধন্য সুপার মহোদয় এবং অন্যান্য শিক্ষক মহোদয়ের প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের প্রচেষ্টা, এলাকাবাসীদের আমাদের প্রচেষ্টার মাধ্যমে কসবা মহিলা মাদ্রাসা দিন দিন ধরেই শ্রেষ্ঠত্ব অর্জন করে রেখেছে। আমাদেরকে 2024 সালে এবং 2023 সালে কসবা মহিলা দাখিল মাদ্রাসার শ্রেষ্ঠ অর্জন করার যে আল্লাহ রাব্বুল আলামিন, তার পাশাপাশি এলাকাবাসী এবং আমাদের সুযোগ্য কমিটিবৃন্দ, যে আগে যে কমিটি ছিল এবং কমিটির সভাপতি যে সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনির ইসলাম সাহেব এবং তার সাথে যে কমিটি যারা আছে তারাও সার্বিক সহযোগিতা আমাদের কাছে সবসময় খোঁজখবর নিতেন, ছাত্রছাত্রীদের খোঁজখবর নিতেন। কসবা মহিলা দাখিল মাদ্রাসার একজন আমি মহিলা শিক্ষিকা, সেই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ
ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ। আগের ম্যানেজিং কমিটি, বর্তমানের ম্যানেজিং কমিটি সবাইকে নিয়ে আমরা এখানে সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। ছাত্রীদেরকে আমরা সেই জন্য গর্ববোধ করি। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট মহোদয় সার্বিক প্রচেষ্টায়, আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টায় আমরা অত্যন্ত সুন্দরভাবে সুদক্ষভাবে যত্ন সহকারে আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনায় সহযোগিতা করছি, পাঠদান করছি। I am Khurshid Alam, Assistant English Teacher of Qasba Mohila Dakhil Madrasa. We are proud for greatest institution in Qasba Upazila, especially our head of the department, Super Huzur, also greatest in this institution, and also there is a teacher, Moniruzzaman sir is also a greatest in Qasba Upazila, and on the other hand there is a student, Saida Jahan, she is also greatest of Qasba Upazila Madrasa, and we hope that recently and in the future we also be greatest in the institution in Qasba Upazila, and before we have obtained first position in the Qasba Upazila, not only in Qasba Upazila but also we have third in the district of Chittagong before year. So all of we try to be first in next year. So all of you pray for us for getting this position and obtaining this position. আমি রয়েছেন কসবা মহিলা দাখিল মাদ্রাসা, যেখানে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে 4টি পুরস্কার পেয়েছে। অবকাঠামোগতভাবে যদি বলতে হয়, কসবা এই মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান হিসাবে এবং সুপার হিসাবে এবং শিক্ষক হিসাবে এবং শিক্ষক হিসাবে 4টি পুরস্কার পেয়েছি। কসবা উপজেলায় 23টি মাদ্রাসা রয়েছে, তার মধ্যে 2024 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে 4টি পুরস্কার ওনারা লাভ করেছেন। 670 জন শিক্ষার্থী নিয়ে এই কসবা মহিলা মাদ্রাসা নিয়ে অগ্রসর হচ্ছেন। আগামীতেও 2025 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার ধারাকে অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। আমি কৌশিক আলীম, মহানগর মিশন। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।